বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আবারও মেকি রোন ক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আরো সুন্দর একটি নেকি ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি দেখে নিই। এই নেকটি তৈরি করার জন্য আমি এখানে অরেঞ্জ কালার 9 তার সুতা নিয়েছি, 12 নম্বর সাইজের একটা হুক নিয়েছি আর একটি কাটা নিয়েছি। প্রথমে আমি একটি স্লিপ নোট করে নিব। হুকটা যাতে ইজিলি আপ ডাউন করা যায় এরকম ভাবে রাখতে হবে। তাই এখন আমি চেইন করে নিব। তো আমি এখানে 18 ইঞ্চি চেইন করব। আপনারা যার জন্য তৈরি করবেন সেই গলার মাপ অনুযায়ী চেইনগুলো করে নেবেন। তো আমি এখানে 18 ইঞ্চি চেইন করে নিয়েছি। একটু হালকাভাবে ধরে তারপরে মাপ দিয়ে নিতে হবে। অনেক সময় চেনের উপর ডাবল ক্রোশেট করার পরে লম্বাটা কমে আসে, সেক্ষেত্রে আধা ইঞ্চি বেশি করে চেন করে নেবেন। তো এখন আমি বাড়তি 3টা চেন করব। এই 3টা চেন আমার প্রথম ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। এখন আমি 3টা চেন বাদ দিয়ে এই 4 নাম্বার চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এখন পরবর্তী চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। প্রতিটা চেনের এই উপরের লুপটা দিয়ে ডাবল ক্রোশেট গুলো করে নিতে হবে। তো এই রাউন্ডটা আমি প্রতিটা চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করে নিব। একটা চেনও বাদ দিব না, প্রত্যেকটা চেনের উপরে লুপ দিয়ে একটা করে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। সবগুলো চেনের মধ্যে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন পরের রাউন্ডের কাজ করার জন্য প্রথমে 3টা চেন করব। 3টা চেন করে কাজটা ঘুরিয়ে নেব। এই 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। এখন আমি পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আর একটা ডাবল ক্রোশেট করব। তো এই 5টা ডাবল ক্রোশেট আমার প্রথম বাটন প্লেটের জন্য। এখন একটা চেন করব। একটা চেন করে নিচে থেকে একটা ডাবল ক্রোশেটের ঘর বাদ দিব, অর্থাৎ নিচের থেকে একটা চেন বাদ দিব, পরবর্তী চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব। নিচে থেকে এই চেনটা বাদ দিয়ে পরবর্তী চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব। নিচে থেকে এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব। এই ঘরটা বাদ দিয়ে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব। উপর থেকে একটা করে চেন করব আর নিচে থেকে একটা চেন বাদ দিয়ে পরবর্তী চেনের ঘরে একটা করে ডাবল ক্রোশেট করব। এভাবে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি।
এখন এই পাশের মতো এই পাশেও আমি বাটনের জন্য ঘরটা করে নিব। এখন এই পাশে সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় একটা করে ডাবল ক্রোশেট করব। তা 5টা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে 5বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি লাস্টের ডাবল ক্রোশেটটা এই যে এই পাশে 3টা চেন আছে, এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নেব। তো ভিউয়ার্স, আমরা এই কাজটা যেহেতু ইঞ্চি মেপে করে থাকি, ঘর গুনে করা হয় না, তার জন্য এই পাশে বাটনের ঘরের মধ্যে আমার 6টা ডাবল ক্রোশেট হয়েছে। এখন আপনাদেরও আমার মতো একটা বেশি হতে পারে, আবার একটা কমও হতে পারে। লাস্টে একটা ঘর কম বা বেশি হলে কোনো সমস্যা নেই, বাটনের জন্য রেখে দিবে। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আবার 3টা চেন করব। 3টা চেন করে কাজটা ঘুরিয়ে নেব। এখন আমি আবারও বাটনের জন্য এই 6টা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে 6বার ডাবল ক্রোশেট করে নেব। আমি এই পাশে বাটনের জন্য ডাবল ক্রোশেট গুলো করে নিয়েছি। এখন উপর দিয়ে 2টা চেন করব। 2টা চেন করে এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেন করব। 2টা চেন করে নিলাম। এখন এই মাঝখানের চেনটাকে স্কিপ করে এই যে এখানে ডাবল ক্রোশেট আছে, এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। অর্থাৎ ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেন করব। 2টা চেন করে এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেন করব। এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেন করব। উপর দিয়ে 2টা করে চেন করব, আর নিচে থেকে এই চেনটাকে বাদ দিয়ে এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করে নেব। এভাবে এই রাউন্ডটাও আমি কমপ্লিট করে নেব। নেকটি মোটামুটি রাউন্ড শেপে চলে আসছে। এখন আবার 2টা চেন করব। 2টা চেন করে এই পাশের বাটনের জন্য ডাবল ক্রোশেট গুলো করে নিব। সবগুলো ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করে এই পাশের বাটনের ঘরটাও করে নিচ্ছি। এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে লাস্টে ডাবল ক্রোশেটটা করে নেব। এখন আবার 3টা চেন করব। কাজটা ঘুরিয়ে নেব। আবারও সেম ভাবে আমি বাটনের জন্য এই ডাবল ক্রোশেট গুলো করে নিব। বাটনের ঘরটা প্রতিবার সেমই হবে। সেম ভাবে সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় একটা একটা করে ডাবল ক্রোশেট করে বাটনের ঘরটা করে নিতে হবে প্রতিটা রাউন্ডের মধ্যে। বাটনের জন্য ডাবল ক্রোশেট গুলো করে নিলাম। এখন এই 2টা চেনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করব। 2টা চেনের গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করলাম। এখন এই ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব।
এই দুইটা চেনের গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। আবার এই দুইটা চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। প্রতিটা ঘরের মধ্যে দুইটা করে ডাবল ক্রোশেট করব আর ডাবল ক্রোশেটের মাথায় একটা করে ডাবল ক্রোশেট করব। এভাবে করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটা করার পরে নেকটি পুরোপুরি রাউন্ড শেপে চলে আসছে। তো আমি অফ ক্যামেরায় প্রতিবারের মতো এই বাটনের জন্য ডাবল ক্রোশেট গুলো করে নিয়েছি। এখন দুইটা চেন করব। উপর দিয়ে দুইটা চেন করে নিলাম। এখন এই ডাবল ক্রোশেটটা বাদ দিব। এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এখন তিনটা চেন করব। নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিব, এক দুই, দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেন করব। নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার তিনটা চেন করব। তিনটা চেন করে নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিব, একটা দুইটা, দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেন করব। দুইটা চেন করে নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিব, অর্থাৎ এই একটা চেন বাদ দিব, দিয়ে তারপরের চেনের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এখন আবার তিনটা চেন করব। তিনটা চেন করে নিচে থেকে দুইটা চেন বাদ দিব, অর্থাৎ দুইটা ডাবল ক্রোশেটের ঘর বাদ দিব, একটা দুইটা বাদ দিয়ে এই 3 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট করব। এখন আবার উপর দিয়ে দুইটা চেন করব। দুইটা চেন করে নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিব, তার পরবর্তী ডাবল ক্রোশেটের ঘরে একটা ডাবল ক্রোশেট করব। তারপর আবার তিনটা চেন করব। তিনটা চেন করার পরে নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেটের ঘর বাদ দিব, একটা দুইটা, দুইটা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। আবার দুইটা চেন করব। দুইটা চেন করে একটা বার বাদ দিয়ে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট। এখন আমি এই বোতামের ঘরগুলো করে নিব। 5 নাম্বার ডাবল ক্রোশেটটা আমি 3 নাম্বার চেনের মাথার মধ্যে করব। এখন আবার তিনটা চেন করব, কাজটা ঘুরিয়ে নেব। এখন আবারও বাটনের ঘরগুলো করে নেব। বাটনের ঘরটা করে নিয়েছি। এখন আমি একটা চেন করব। একটা চেন করে নিচে থেকে দুইটা চেনের গ্যাপটাকে স্কিপ করব। তারপরে এই তিনটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে 3 বার ডাবল ক্রোশেট করব। মাঝখানে 3টা চেন করব। সেম গ্যাপে আবার 3 বার ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব। একটা চেন করে এই দুইটা চেনের ঘরটাকে স্কিপ করব। তিনটা চেনের ঘরের মধ্যে প্রথমে 3 বার ডাবল ক্রোশেট করব।
মাঝখানে 3টা চেন করব। সেম ঘরে আবারও 3বার ডাবল ক্রোশেট করব। আবার উপর দিয়ে একটা চেন করব, একটা চেন করে নিচে থেকে 2টা চেনের গ্যাপকে বাদ দিব। এই 2টা চেনের ঘরটাকে বাদ দিয়ে এই 3টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে 3বার ডাবল ক্রোশেট করব। মাঝখানে 3টা চেন করব। তারপর সেম গ্যাপে আবার 3বার ডাবল ক্রোশেট করব। আবার উপর দিয়ে একটা চেন করে নিয়েছি। এখন নিচে থেকে এই 2টা চেনের ঘরটাকে বাদ দিব। তারপরে এই 3টা চেনের ঘরের মধ্যে প্রথমে 3বার ডাবল ক্রোশেট করব, মাঝখানে 3টা চেন করব, সেম ঘরে আবার 3বার ডাবল ক্রোশেট করব। এইভাবে করে ফুল রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এখন আবার একটা চেন করব। একটা চেন করে এই 2টা চেনের ঘরটাকে বাদ দিব। তারপরে এই বোতামের ঘরগুলো করে নিব। আবার 3টা চেন করব। 3টা চেন করে কাজটা ঘুরিয়ে নেব। আবারও সেম ভাবে বাটনের ঘরগুলো করে নিব। এখন আমি কোনো চেন করব না, চেন না করে এই 3টা চেনের গ্যাপের মধ্যে আবারও 3বার ডাবল ক্রোশেট করব। মাঝখানে 3টা চেন করব। সেম গ্যাপে আবার 3বার ডাবল ক্রোশেট করব। এখন আবার কোনো চেন করব না, চেন না করে এখানে একটা চেনের গ্যাপ ছিল, এই গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এখন আবার ওই 3টা চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করব। মাঝখানে 3টা চেন করব। এই সেম গ্যাপে আরো 3টা ডাবল ক্রোশেট করব। আবারও কোনো চেন করব না, চেন না করে এখানে একটা চেনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এখন এই মাঝখানে 3টা চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করব। মাঝখানে 3টা চেন করব। এখন সেম গ্যাপে আরো 3বার ডাবল ক্রোশেট করব। এখন আবার ওই চেনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। আবার ওই 3টা চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করব, মাঝখানে 3টা চেন করব, তারপরে সেম গ্যাপে আরো 3বার ডাবল ক্রোশেট করব। তারপরে উপর দিয়ে কোনো চেন না করে এই গ্যাপের একটা চেনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এইভাবে করে এই ফুল রাউন্ডটা করে নেব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এখন আবার কোনো চেন না করে এই বোতামের ঘরগুলো করে নেব। এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে লাস্টের ডাবল ক্রোশেটটা করে নেব। এখন আবার 3টা চেন করব, কাজটা ঘুরিয়ে নেব। আরো সেম ভাবে এই বোতামের ঘরগুলো করে নেব।
এখন আবার কোনো চেন না করে এই 3টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে 4টা ডাবল ক্রোশেট করব। মাঝখানে 3টা চেন করব, সেম গ্যাপে আবার 4টা ডাবল ক্রোশেট করব। এখন এখানে একটা ডাবল ক্রোশেট করেছিলাম, এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। আবার এই 3টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে 4বার ডাবল ক্রোশেট করব। মাঝখানে 3টা চেন করব, সেম গ্যাপে আরো 4টা ডাবল ক্রোশেট করব। এখন আবারও কোনো চেন না করে এই ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার ওই 3টা চেনের গ্যাপে প্রথমে 4টা ডাবল ক্রোশেট করব। মাঝখানে 3টা চেন করব, সেম গ্যাপে আরো 4টা ডাবল ক্রোশেট করব। এখন এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। আবার ওই গ্যাপে প্রথমে 4টা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 3টা চেন করব, সেম গ্যাপে আবার 4টা ডাবল ক্রোশেট করব। তারপরে এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। আমি এই পাশের মতো সেম ভাবে এই পাশের বোতামের ঘরটাও করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আবার 3টা চেন করব, 3টা চেন করে কাজটা ঘুরিয়ে নিব। এখন পরে ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন এই ডাবল ক্রোশেটের মাথায় আমি একটা পিকট করব, 3টা চেন করব প্রথমে, তারপর 3টা চেনের গোড়ায় যে লুপটা আছে এই লুপের ভিতর দিয়ে একটা পিকট করব। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব, এর মাথায় একটা পিকট করে নিব। প্রথমে যে 3টা চেন করেছিলাম এই 3টা চেনের মাথায় কোনো পিকট করি নাই, পরবর্তী 4টা ডাবল ক্রোশেটের মাথায় 4টা পিকট করে নিয়েছি। এখন আর কোনো চেন করব না, চেন না করে এই 3টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, এই ডাবল ক্রোশেটের মাথায় একটা পিকট করব, 3টা চেন করে 3টা চেনের গোড়ার মধ্যে এই দুটো লুপের ভিতর দিয়ে একটা পিকট করব, আবার একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা পিকট করব, 3টা চেন করে 3টা চেনের গোড়ার মধ্যে এই দুটা লুপের ভিতর দিয়ে স্লিপ নট করে তারপর একটা পিকট করে নেব। এখানে আবার একটা ডাবল ক্রোশেট করব, তার মাথায় একটা পিকট করব,
এভাবে এই 3টা চেনের গ্যাপের মধ্যে আমি 5টা পিকট করে নেব। আবারও একটা ডাবল ক্রোশেট করব। তিনটা চেন করে একটা পিকট করে নেব। এখন আবার একটা ডাবল ক্রোশেট করব। লাস্টে ডাবল ক্রোশেটটা করার পরে আর কোনো পিকট করব না। এখন এই একটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার ওই 3টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, মাথায় একটা পিকট করব, আবার একটা ডাবল ক্রোশেট করব। এই 3টা চেনের গ্যাপের মধ্যে আমি 5টা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে 5বার পিকট করে নিব। চারটা করে নিলাম। আবার একটা ডাবল ক্রোশেট করব, মাথার মধ্যে একটা পিকট করব, পাঁচটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে 5বার পিকট করে নিলাম। এখন আবার একটা ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের মাথায় কোনো পিকট করব না। এখন এইখানে এই একটা ডাবল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার এই 3টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, মাথায় একটা পিকট করব, আবার একটা ডাবল ক্রোশেট করব, দুইবার করে নিলাম। এখন আবার একটা ডাবল ক্রোশেট করব। লাস্টে ডাবল ক্রোশেটটা করার পরে আর কোনো পিকট করব না, সরাসরি এই একটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার ওইখানে 3টা চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে 5টা ডাবল ক্রোশেট করব, 5টা ডাবল ক্রোশেটের মাথায় 5টা পিকট করব। 5টা পিকট করা হয়ে গেলে আরো একটা ডাবল ক্রোশেট করে নিব, তারপরে ওইটার মাথায় আর কোনো পিকট করব না, না করে সরাসরি এই একটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এইভাবে করে ফুল রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম, লাস্টের ঘরেও 5টা পিকট করে নিলাম। এখন আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি বাটনের জন্য ডাবল ক্রোশেট গুলো করে নেব। এটার মাথায় একটা পিকট করব, পরে ডাবল ক্রোশেটে আবার একটা ডাবল ক্রোশেট করব।
যে লাস্টে ডাবল ক্রোশেটটা আছে, 3টা চেন, এই 3টা চেনের এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে লাস্টে ডাবল ক্রোশেটটা করব। এখন এটার মাথায় কোনো পিকআউট করব না, বাড়তি একটা চেন করে সুতার আমি কেটে নিব। এই সুতাগুলোকে ভিতর দিয়ে হাইড করে দিব। তো আমার এই নেকটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও এরকম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।